গুড মর্নিং বন্ধুগণ। আজকে বিশ্ববাজারের হাল হকিকত দেখতে পুনরায় চলে এলাম। প্রথমে চলে যাব ইউএস ভিক্সের চার্টে। ইউএস ভিক্সের ডেলি চার্ট আমরা দেখব। ইউএস ভিক্স নিচের দিকে ছিল, আপনারা জানেন। সাপোর্ট লেভেলে অনেক দিন ধরে ট্রেড করছে এবং এখানে এসে একটা ডোজি ক্যান্ডেল, ডোজি ঠিক নয়, একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। সুতরাং এরপর আমরা লক্ষ্য রাখবো। এটা বেয়ারিশ, কোনো নিঃসন্দেহে বেয়ারিশ, এবং বেয়ারিশ থাকা ইকুইটি মার্কেটের জন্য যে শুভ, এটা আপনারা সবাই জানেন। সুতরাং ট্রেন্ড কিন্তু ইউএস ফিক্স নিচের দিকে যাওয়ার, এখানে যদিও একটা বাউন্স নিচ্ছে বলে মনে হচ্ছে। এরপরে চলে যাব ইউএসের 10 ইয়ার বন্ড ইল্ড সামান্য উপরের দিকে যাচ্ছে, কিন্তু ট্রেন্ডটা সেই রেঞ্জ বাউন্ড আপাতত। এই দেখুন যে রেঞ্জ বাউন্ড, একটা রেঞ্জ আমরা এঁকে রেখেছিলাম, সেই আঁকা রেঞ্জের মধ্যেই ট্রেড করছে। সুতরাং এখানে কোনো ওঠানামা সেই অর্থে নেই। এরপরে চলে যাব ন্যাসড্যাকে। ন্যাসড্যাক উপরের লেভেলে ট্রেড করছে, ব্রেকআউট দেবে বলে মনে হচ্ছে। সুতরাং এখানে যদি ও ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিয়েছে ওর কনসোলিডেশন জোন থেকে, এরপরে টার্গেট হয়ে যাবে 13,612 লেভেল। এখান থেকে 300 পয়েন্টের একটা র্যালি মনে হচ্ছে দেখা যেতে পারে। সেই 300 পয়েন্টের র্যালি হলে আমাদের টার্গেট হিট করে যাবে। এরপরে চলে যাব ডাউ জোন্সে। ডাউ জোন্সও বেশ বুলিশ, এবং ডাউ জোন্স উপরের দিকে ট্রাভেল করলে টার্গেট তো আমাদের প্রায় হিট করেই গেছিলো, 34,300 লেভেল। এখান থেকে 300 পয়েন্টের একটা 1% পয়েন্টের র্যালি এক্সপেক্টেড। এরপরে চলে যাব ইউকে মার্কেটে। ইউকে মার্কেটে আপনাদের বারবার করে বলেছিলাম, এই যে একটা বিশাল বড় বুলিশ ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলটা একটা ডিসাইসিভ ক্যান্ডেল। এই দিন প্রচুর পরিমাণে ট্রেড হয়েছে, ওই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। এরপরে চলে যাব S&P 500-এ। S&P 500 বলছে যে আমি বুলিশ আছি। সুতরাং সব মার্কেটই বুলিশ। এখানে যে টার্গেটটি নেওয়া ছিল, সেই টার্গেটটি কিন্তু হিট করেছে। এরপরে চলে যাব ইন্ডিয়া উইক্সে। ইন্ডিয়া উইক্স নিচের দিকে নামতে নামতে একেবারে লোয়েস্ট লেভেল, এই বছরের লোয়েস্ট ক্লোজ দিয়েছে। এই বছরের লোয়েস্ট ক্লোজ দেওয়া মানে হলো যে ইকুইটি মার্কেটে খুবই স্থিরতা রয়েছে, অস্থিরতার কোনো লক্ষণ এখন নেই। এরপরে চলে যাও ফিন নিফটিতে। ফিন নিফটি মারাত্মক বুলিশ। এইখান থেকে নন স্টপ একটা র্যালি দিয়েছে 17,300 থেকে 19,200 পর্যন্ত, অর্থাৎ 10% একটা র্যালি দিয়েছে নন স্টপ। এরপরে চলে যাব নিফটিতে। নিফটিও তাই। নিফটি কত দূর গেছে, কোথা থেকে কোথায়? নিফটি গেছে 16,800 থেকে 18,000 পর্যন্ত। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটি 1200 পয়েন্টের র্যালি, নন স্টপ 1200 পয়েন্টের র্যালি, কোনো বিরাম ছাড়াই একটি 1200 পয়েন্টের র্যালি দেখা গেছে। এরপরে চলে যাব ইন্ডিয়া SGX নিফটিতে। SGX নিফটিতে একটু পজ দেখাচ্ছে, এইরকম সামান্য গ্যাপ ডাউন ওপেনিং, কিন্তু ইকুইটি মার্কেটের জন্য, কোনো ইন্ডেক্সের জন্য খারাপ নয়। আমাদের টার্গেট হিট করে গেছে। সুতরাং পরবর্তী ট্রেড নিতে হলে আমাদের একটু পরবর্তী বুলিশ ট্রেডই নিতে হবে, যেহেতু এতক্ষণ পর্যালোচনা করে দেখলাম যে ট্রেড কিন্তু বুলিশের দিকেই নিতে হবে। সুতরাং এই মুহূর্তে আমরা যে ট্রেডটি ইনিশিয়েট করতে পারি সেটি হলো এইটি হবে আমাদের এখন মেক অর ব্রেক লেভেল এইটি, এবং টার্গেট হবে উপরের দিকে। কম ছোট টার্গেট, কিন্তু টার্গেট একটি থাকবে। এর স্টপ লস আমরা এখন আপাতত রাখবো না। স্টপ লস ছাড়াই ট্রেড করা যাবে। স্টপ লস বড় হয়ে যাচ্ছে বলে স্টপ লসটি নিচ্ছি না, তবুও নিয়ে রাখি একটি স্টপ লস আমরা রাখবো এই লেভেলের নিচে। এখানে একটি লাল দিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। ব্যাংক নিফটিতে বুলিশ ট্রেড আমরা নিয়েছিলাম, সেটি সফল হয়েছিল। এরপরে আমরা একটি রেজিস্ট্যান্স জোন আমরা মাথায় রাখবো। রেজিস্ট্যান্স জোনটি থাকবে এইখানে। এখানে একটি রেজিস্ট্যান্স জোন থাকবে। রেজিস্ট্যান্স জোনকে আমরা একটু অন্য কালার কোডিং করব। এরপরে আমাদের
এটি হচ্ছে অল টাইম হাই লেভেল 44,131 লেভেল। এটি হচ্ছে অল টাইম হাইয়ের লেভেল। এরপরে চলে যাব ইউএস ডলারে, গোল্ডের ভ্যালুতে। গোল্ডের ভ্যালু দেখতে পাচ্ছি আমরা এখন চলছে 57,191। এটি হলো সেই লেভেল যেটি হলো ইউএস মার্কেটের যে গোল্ডের স্পট ভ্যালু, সেটা ইন্ডিয়ান রুপি টার্মে একটু বেয়ারিশ হওয়া স্বাভাবিক, কারণ ইকুইটি মার্কেটে সাংঘাতিক অ্যাকুমুলেশন চলছে। তারপরে চলে যাব ইউএস নয়, এটা ইন্ডিয়ার এমসিএক্স মার্কেটের গোল্ডের ভ্যালু চলছে 59,764-তে। আমাদের মেক অর ব্রেক লেভেল এখানে মনে হচ্ছে, এখানে বাউন্স আসতে পারে। এরপরে চলে যাব গোল্ডের চার্টে। এখন গোল্ডের ভ্যালু দেখাচ্ছে 1982 লেভেল। এটি কিন্তু বেয়ারিশ রয়েছে, আপাতত একটি টপ ক্রিয়েট করেছে। দেখা যাক কি হয়, একটু সাবধানে থাকতে হবে। গোল্ডে মনে হচ্ছে একটা টুইন টাওয়ার প্যাটার্ন তৈরি হয়েছিল, যেটি বেয়ারিশ প্যাটার্ন। এরপরে টুইন টাওয়ারটা কোথায় আছে একটু দেখে নিই। যদি আমরা যাই উইকলি চার্টে যেতে হবে। উইকলি চার্টে গেলে আমরা দেখতে পাবো ব্যাপারটি কী হয়েছে। এখানে টুইন টাওয়ার ঠিক হয়নি, একটি ডোসি, এই দুটি মিলে হয়েছে। দেখুন, একটি বিশাল বড় বুলিশ ক্যান্ডেল, তারপর দুটি ক্যান্ডেলকে জুড়ে দিলেই আবার সেই একটা বিশাল বড় বেয়ারিশ ক্যান্ডেল। অর্থাৎ এইরকম একটা ইন্ডিসিশনের তৈরি হয়েছে এই চ্যানেলটি। এই যে দেখুন, এই বড় করে দেখাচ্ছি আমি, এই ক্যান্ডেলটি বলছে যে আমি মার্কেট কোথায় যাব বুঝতে পারছি না। এই ডোজি ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ডোজি ক্যান্ডেলটা বলতে পারছে না যে মার্কেট কোন দিকে ডিসিশন নিচ্ছে। সুতরাং আমরা একটু সাবধান থাকব। ট্রেড নেওয়া থাকলে বুলিশ ট্রেড নেওয়া আছে, কারণ বুলিশনেস আমি বলেছি বারবার করে। সুতরাং একটু সাবধান থাকতে হবে আপাতত। গোল্ডের 1 মিনিট চার্ট হয়ে গেছে। 1 মিনিট চার্ট আমরা দেখবো না, আমরা দেখবো 1 ডে চার্ট। এখানে দেখুন একটু বেয়ারিশ আছে। এরপরে গোল্ডের পরে চলে যাবো ইউএসডি আইএনআর নিচের দিকে আছে 81.75 এবং এর কাছাকাছি আছে সাপোর্ট লাইনে। এখানে আমরা একটি বুলিশ ট্রেড নেব যখন সাপোর্ট লাইনকে এখানে টাচ করবে অথবা প্রিভিয়াস ডের হাইয়ের উপরে ক্লোজ দেবে। এখানে কোনোটাই হয়নি, সুতরাং এখন আপাতত আমাদের ইউএসডি আইএনআর একটু রেস্ট নেবে, এটাই মনে হচ্ছে। এরপরে চলে যাব ইউরো ইউএসডি বুলিশ থাকবে, বুলিশ আছে, কিন্তু মেক অর ব্রেক লেভেলের কাছাকাছি চলে এসছে। অল টাইম হাই নয়, এই রিসেন্ট সুইং হাই হচ্ছে 1.1, এখন ট্রেড করছে 1.97-এর কাছাকাছি। অর্থাৎ বুলিশনেস এখনও বর্তমান রয়েছে। 1.06 এইসব লেভেলে না এলে বুলিশ ট্রেড নেওয়া যাবে না। আর বেয়ারিশ ট্রেড নিতে হলে প্রিভিয়াস লোয়ের নিচে ক্লোজ দিতে হবে। এখনও প্রিভিয়াস লোয়ের নিচে ক্লোজ দেয়নি। এরপরে চলে যাব ইউরো আইএনআরও সিমিলার পিকচার দেখাবে, একদমই তাই। ডলার ইন্ডেক্স নিচের দিকে আস্তে আস্তে সামান্য বাউন্স নিয়েছে। দেখুন, এখানে একটি হায়ার লো ক্রিয়েট করেছে, সুতরাং এবার একটু বুলিশ প্যাটার্ন দেখাচ্ছে। এবার দেখে নিই আমরা কোথায় বুলিশনেস দেখাচ্ছে। দেখুন, বুলিশনেস এখানে দেখাচ্ছে। আশা করি ক্লিয়ার পিকচার। ক্লিয়ার হয়ে যাবে। আমি নিয়েছি, এক্সটেন্ডেড লাইন নিয়েছি, পরে আমরা দরকার হলে ক্লোজ করে দেবো। সুতরাং বুলিশনেস দেখাচ্ছে। আমাদের টার্গেট থাকবে 104.57। ইথেরিয়াম বলেছিলাম টুইন টাওয়ার প্যাটার্ন তৈরি করেছে। এরপরে বেয়ারিশনেস রয়েছে যদিও, কিন্তু আমাদের বুলিশ একটি ট্রেডে নেওয়া ছিল। সুতরাং দেখা যাক
স্টপ লসের তলায় ক্লোজ দিয়ে দিলে আমরা ট্রেড ক্লোজ করে দেবো। এরপরে চলে যাব ইথেরিয়াম, পরে বিটকয়েন বুলিশ থাকতে থাকতে একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে, দেখুন এম প্যাটার্ন। যাই হোক, বুলিশ ট্রেড নেওয়া হবে এবং এর টার্গেট হবে 30,530 লেভেল, টার্গেট স্টপ লস থাকবে 26,426। এরপরে চলে যাব আমরা কিছু ইন্ডেক্স বোধহয় ক্লোজ হয়ে গেছে, বল্টিক ড্রাই ইন্ডেক্স যাব। হ্যাঁ, বল্টিক ড্রাই ইন্ডেক্স একবার দেখে নেব। বল্টিক ড্রাই ইন্ডেক্স কিন্তু এখানে একটা ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করেছে, একদম ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করেছে। ডাব্লু প্যাটার্ন ক্রস করে গেলে টার্গেট হবে 198 পয়েন্টের। 198 পয়েন্টের টার্গেট তখন হবে। দেখা যাক, এখন আপাতত এখানে কনসলিডেট করুক, তারপরে টার্গেট হয়ে যাবে 192 পয়েন্টের, অর্থাৎ প্রায় 1800-র কাছাকাছি, 1750। এরপরে আমরা আরেকটি ইন্ডেক্স দেখব, সেটি হচ্ছে ইউএস ক্রুড অয়েল। ইউএস অয়েল WTI ক্রুড অয়েলের চার্টে বেয়ারিশনেস দেখাচ্ছে, সবাই আশা করি দেখতে পাচ্ছেন। এই বেয়ারিশনেস ইকুইটি মার্কেটের জন্য ভালো। তো ইকুইটি মার্কেটের জন্য খারাপ এই রকম কোনো সংকেত কিন্তু আমরা দেখতে পাইনি। এতগুলো চার্ট, ইন্ডেক্স বা বিশ্ববাজারের এতগুলো ইন্ডেক্স এবং কমোডিটিকে লক্ষ্য করে, সুতরাং এখন বেয়ারিশ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রথম বেয়ারিশ ইন্ডিকেশন দেখাক, তারপরেই শর্ট ট্রেড নেবেন, আর না হলে ইকুইটি মার্কেটে বুলিশ ট্রেড কিন্তু ইনট্যাক্ট আছে। এরপরে আমরা ইন্ট্রাডে চার্টে যদি চাই, ইন্ট্রাডে চার্টে দেখে নেব ইন্ডিয়া মার্কেটের যে চার্টগুলো আমরা দেখি সেগুলো একবার দেখে নেব। প্রথমেই চলে যাব সিপিআর লেভেলটা অ্যাক্টিভেট করতে। এরপরে আমরা 5 মিনিট চার্টে গিয়ে দেখে নেব আমাদের লেভেলগুলো। তো প্রথমেই চলে এসেছি ফিন নিফটিতে দেখুন অসম্ভব বুলিশনেস দেখিয়েছিল। যখনই ও প্রিভিয়াস ডের হাইকে ক্লোজ করেছে, দেখুন একটা কত বড় এবং কুইক মোমেন্টাম দিয়েছে। তখন হয় আমাদের অপশন কেনার সময়, যদিও আমরা বুঝে শুনে ট্রেড করব স্টপ লস নিয়ে। এরপরে চলে যাব নিফটির চার্টে। নিফটিতে দেখুন কি হয়েছিল, নিফটিতেও সেম, যখনই প্রিভিয়াস ডের হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে, তারপরে কিন্তু মার্কেট আর পিছনে ফিরে তাকায়নি, সোজা উপরের দিকে চলে গেছে। এটা হচ্ছে প্রিভিয়াস ডের হাই 17,933 লেভেল, আর তারপরে তত্তর করে উপরের দিকে চলে গেছিল একদম 18,083 লেভেলে। সুতরাং এরকম 150 পয়েন্টের মুভ পেতে হলে একটু তো নজর রাখতেই হবে। এরপরে আমরা ব্যাংক নিফটির চার্টে চলে যাব। ব্যাংক নিফটি কিন্তু মারাত্মক বুলিশ হয়ে গেছিলো, এবং ব্যাংক নিফটিও তাই। যখনই প্রিভিয়াস ডের হাইকে ক্লোজ করেছে, হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে, তারপরে কিন্তু আর পেছনে ফিরে তাকায়নি, একদম 1% পয়েন্টের মুভ দিয়েছে। প্রায় 43,000 থেকে 43,044 থেকে 43,000, 0.6% মতো 43,300 পর্যন্ত দৌড়ে গেছে একটানা। সুতরাং আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা সবাই সাবধানে ট্রেড করবেন এবং স্টপ লস মেনটেন করবেন। ধন্যবাদ।